3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। 3 মাসে 44 লক্ষ টাকা? তাহলে আমি কাজ করে কি করুম? আমিও তো ভিডিও করতে পারি। এই গোড়া টিমে চাকরি করে আমার লাভ নাই, আমি আজকেই চাকরি ছেড়ে দিব। কি রে, তুই কি শুরু করছিস? তুই কি চাস তোর দোকানটা আমি বের করে দেই? তোর একটা কাজ দিলে তুই ঠিক মতো কাজ করস না। তোর কি কাজ করার ইচ্ছা আছে নাকি তোর দোকানটা বের করে দিম? আপনি আপনার এই ব্যবসা লয়ে থাকেন, আপনার আমার কষ্ট করে দোকান থেকে বের করা লাগবে না। আপনি আপনার দোকান লয়ে থাকেন, আমি আজকে তো আপনার দোকানে কাম করুম না। আমি আজকে তো ভিডিও কইরা মাসে লাখ লাখ টাকা কামামু। আরে যা যা, তোর মূলত আমার ভালো করেই জানা আছে তুই যে কি করবি এটা আমি ভালো করেই জানি। কি রে, ওই সত্যিই চলে গেল? এই ফাইম, দাঁড়া দাঁড়া। হায় রে, এই নাই বাজারে আমি একটা কর্মচারী করতে পাই, ওই রাগ করে আসলে চলে গেল। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। মামা দেখ, এটা শুনে এই অনেক ধর্ষক অবাক বিলালে হচ্ছেন, 3 মাসে অনেকে 44 লাখ টাকা কামাইছে। হ মামা, এই ভিডিওটা তো আমিও দেখছি। চল মামা, আমরা এরকম ভিডিও করা শুরু করে দিই। তুই তো মামা আমার মনের কথা কইছস। আমি তোর কাছে সেটাই লেগে আইছিলাম, আর আমি যে বালির কসমেটিক দোকানে কাজ করতাম ওই কাজে আমি ছেড়ে দিছি। হ মামা, সবই তো বুঝলাম। আমরা যদি ভিডিও করি, আমার একটা ভালো ফোন দরকার, আর আমরা ভালো ফোন পামো কই? আরে বেটা, এই বুদ্ধি আমার তা আছে, তাহলে হন তুই। আচ্ছা মামা, চল তাইলে কাজটা আজকেতে শুরু করে দিই। চল। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনার দোকান তো ফাইমে কাজ করতো না? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ফাইম তো আমার দোকানে কাজ করতো, আর আমি তোমারও চিনি। তুমি ফাইমের বন্ধু না? ভাই আমি তো একটা দরকারে আপনার কাছে আসছিলাম। ফাহিমে গতকালকে বাইক অ্যাক্সিডেন্ট করছে। এখন আপনার কাছে আসছি, আপনি যদি কিছু টাকা দিতেন ওর জন্য অনেক ভালো হইতো। আচ্ছা, সেটা না হয় বুঝলাম। কয় টাকা লাগবে? ভাইয়া আপনি যদি 10,000 টাকা জোগাড় করে দিতেন তাহলে ওর জন্য অনেক ভালো হইতো। আসলে ভাই, সত্যি কথা বলতে কি, আমার কাছে তো 10,000 টাকা নেই, আমার কাছে 5,000 টাকা আছে। তুমি এই 5,000 টাকা দিয়া ওর চিকিৎসা করার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাইলে জায়গা। আল্লাহ তুমি পোলারে সুস্থ করে দিও। উপস, ফোন কেনার জন্য আরো 5,000 টাকা ডুবি দিয়ে দিলাম। মা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কাকা, ফাহিম তো আমার এক বন্ধুর বাইক দিয়া অ্যাক্সিডেন্ট করছে। ওরা আমি হাসপাতালে ভর্তি রেখেছি, ওর অপারেশন করতে হইব। এখন কিছু টাকা দরকার। কি কো বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই টাকা নিয়ে আইতাছি। এই নো বাবা, এখানে 10-12 হাজার টাকা আছে, তুমি ওর নিয়ে চিকিৎসা করো। ওর আম্মুরে নিয়ে আমি হসপিটালে যাইতাছি। আচ্ছা ঠিক আছে কাকা, আমি তাইলে জায়গা। উপস, মোবাইল কিনার লেগে আরো কিছু টাকা হয়ে গেল। এবার হইব ভরপুর। কি রে ছোট, কই যাস? ভাই, স্যারের বেতনের টাকা দিতে চাইতেছি। বেতনের টাকা দিতে যাস? দে আমারতে দে। যেহেতু দূরছে তোর আর কষ্ট করে যেমন লাগবো না, তুই বাসায় জায়গা, আমি যা দিয়ে হিগা। ভালো হয়েছে, টাকাটা নিয়ে গেছে। আমি এখন মাঠে যাই খেলতে পারবো। যা, আরো 1,000 টাকা দান দা। হেই বন্ধুরা, আপনারা কি সাপোর্ট পাচ্ছেন না? তাহলে এখন আমাকে লাইক, কমেন্ট এবং ফলো করুন। আপনি আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাকে সাপোর্ট করব। অনুপ্রেরণা আরেক নাম ধর্ষক বিল্লাল ভাই। বিল্লাল ভাই কিন্তু কারো কপি করতে বলে নাই। মামা, এমনি আর কতদিন? বাড়িওয়ালা তো ভাড়ার জন্য প্রচুর চাপ দিতে আছে। ঘরে তো খাওন দাওন কিচ্ছুই নাই। আর আমাকে এই ভিডিও তাই কত দূরের কথা, আমাকে আরো ব্যয় হইতাছে। হ মামা, আগেই কত ভালো ছিলাম। 600 টাকা রোজ কামলা দিতাম, রোজ আনতাম, রোজ খাইতাম। দিনকাল ভালোই যেত আগে। হরে মামা, চল আমরা আবার আগের জায়গায় চলে যাই। জয় ভাই। কি রে ফাইম, তুই না অসুস্থ? তোর শরীর ভালো হয়েছে? ভাই, আমি বড় একটা বাটপারি করে ফেলাইছি। আমি কোনো অসুস্থ ছিলাম না, আমি সুস্থ ছিলাম। ভাই, সেদিন যে আমার বন্ধু আপনার থেকে 5,000 টাকা নিছে, সেটা মিথ্যা বইলা নিছে ভাই। ভাই, শুধু আপনার কাছ থেকেই না, আমার বাবার থেকেও 50,000 টাকা নিছে। এই টাকার জন্য আমার বন্ধু বান্ধব এবং কি আমার ছোট ভাইদেরকেও ছাড় দিয়ে নেই। ভাই, এই ভিডিওর প্যারায় পইরা আমার সব শেষ হয়ে গেছে। ভাই, আপনি আমার মাফ করে দেন। আমি বুঝতে পারছি এই ভিডিওতে আমার কিছু হইব না। আপনি আবার আপনার দোকান আমার রাখেন। ফাইম, সেদিন আমি তোর কত করে বলছিলাম সবার দ্বারা সবকিছু হয় না। তুই সেদিন তেজ দেখায় দোকান থেকে বের হয়ে গেলি। এই যে তুই সেদিন যে আমার দোকান থেকে চলে গেলি, আমার তোর প্রতি বিন্দুমাত্র মন খারাপ ছিল না। তোর বন্ধু যে সেদিন আমার দোকানে আসছিল, যখনই তোর অসুস্থের কথা বইলা আমার কাছ থেকে 5,000 টাকা নিচ্ছে, আমি লগে লগে তারে 5,000 টাকা দিয়ে দিচ্ছি, কারণ আমি তোরে মন থেকে ছোট ভাই মনে করতাম। এখন যেহেতু তুই তোর ভুলটা বুঝতে পারছিস, তোর প্রতি আমার আর রাগ নাই। তুই আজকে থেকে দোকানে কাজে লেগে পড়। এই ভিডিওতে এতটুকু বোঝানো হয়েছে, সবার মেধা এক নয়। আপনার ভিতরে যে মেধা আছে সেই মেধাকে কাজে লাগিয়ে আপনি চাইলেও বড় হতে পারবেন।